bifurcated হচ্ছে into two semesters 35 মানে 35 মার্কস হচ্ছে for the first semester, 35 মার্কস হচ্ছে for the second semester, মানে truly speaking the even semester, মানে 35 মার্কস হচ্ছে for the odd semester, 35 মার্কস হচ্ছে even semester, আর 30 মার্কস হচ্ছে প্র্যাকটিক্যাল। আর কিছুদিন পরেই প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। তবে স্বাভাবিকভাবে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তাদের কাছে নতুন চ্যালেঞ্জ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা ব্যবস্থা। আগামী শিক্ষাবর্ষ থেকে একাদশ শ্রেণী থেকে শুরু হচ্ছে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা। ছাত্রছাত্রীদের কাছে বাড়তি চাপের এই পরীক্ষা ব্যবস্থা। 2024-25 শিক্ষাবর্ষে প্রথম একাদশ শ্রেণী থেকে শুরু হচ্ছে এই সেমিস্টার সিস্টেমে পরীক্ষা পদ্ধতি। কিভাবে হবে, কি কি সিলেবাস বা থাকবে, তা বিস্তারিত তুলে ধরলেন বেলদা গঙ্গাধর একাডেমির শিক্ষক বিজন ষড়ঙ্গী। এখনো পর্যন্ত যতটা জেনেছি সেটা হলো গিয়ে সেমিস্টার টোটাল 11-12 এর যেটা পরীক্ষা ছিল সেটা 4টে সেমিস্টারে ভাগ হচ্ছে। 11 এর দুটো, 12 এর দুটো। 11 এর যে দুটো সিলেবাস সেটা সম্ভবত এখনো যা জেনেছি সেটা স্কুল কন্ডাক্ট করবে, এবং 12 এর যে দুটো সেমিস্টার সেটা বাইরের স্কুলে যেমন করে গিয়ে পরীক্ষা দিতে হতো সেইভাবেই দিতে হবে। প্রসঙ্গত, একাদশ শ্রেণী ও দ্বাদশ শ্রেণীতে দুটি ফাইনাল পরীক্ষা দিতে হতো ছাত্রছাত্রীদের। তবে সেক্ষেত্রে একাদশ শ্রেণীতে দুটো সেমিস্টার এবং দ্বাদশ শ্রেণীতে দুটো সেমিস্টারে পরীক্ষা দিতে হবে তাদের। প্রসঙ্গত, এর আগে বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণীতে টেস্ট পরীক্ষা নেওয়া হতো। তবে সেই পরীক্ষা বদল হয়ে গিয়ে বছরে দুবার হবে ফাইনাল পরীক্ষা, একটি হবে নভেম্বরে আর অপরটি হবে মার্চে। প্রায় 11 বছর পর বদল হলো পরীক্ষা ব্যবস্থা, বদল হয়েছে সিলেবাসেও। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, জানা গিয়েছে প্রথম এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষা হবে ওএমআর শিটে, বাকি দুটো সেমিস্টার হবে ডেসক্রিপটিভ টাইপ বা বর্ণনাধর্মী প্রশ্নোত্তরে। 11 এর যেটা 1 নম্বর সেমিস্টার সেটা নভেম্বর মাস নাগাদ হবে এবং সেটা এমসিকিউ বেস হবে। তেমনি তার যে সেকেন্ড সেমিস্টার সেটা মার্চ নাগাদ হবে এবং সেটা ডেসক্রিপটিভ কোশ্চেনের উপরে অ্যান্সার দিতে হবে। আবার 12 এর যেটা ফার্স্ট সেমিস্টার অর্থাৎ যেটা 3 নম্বর সেমিস্টার দাঁড়াচ্ছে সেই সেমিস্টারটা অড সেম হবে, মানে এই ব্যাপারটা যেন স্টুডেন্টরা একটু সতর্ক থাকে যে ওএমআর এ অ্যান্সার দিতে হবে এবং ওএমআর এ কিন্তু কোশ্চেন প্যাটার্ন একজনের সঙ্গে আরেকজনের কোশ্চেন প্যাটার্নটা মিলবে না। আর ফোর্থটা ডেসক্রিপটিভ হবে। এবারে ফোর্থটা ইভেন সেম হবে, অর্থাৎ একজনের কোশ্চেনের সঙ্গে আরেকজনের কোশ্চেন প্যাটার্নটা মিলবে। আরও জানা গিয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে দুটি সেমিস্টার পরীক্ষা দিতে হবে বাইরের সেন্টারে। সেক্ষেত্রে একটি কমন অ্যাডমিটেই পরীক্ষা হবে দ্বাদশ শ্রেণী। দুটি সেমিস্টার মিলিয়ে 100 নম্বর এবং পরের বছর দুটি সেমিস্টার মিলিয়ে আরও 100 নম্বরের পরীক্ষা নেবে সংসদ। বিদ্যালয়ের উপর থাকছে একাদশ শ্রেণীর দুটো পরীক্ষা ব্যবস্থা। শিক্ষকেরা মনে করছেন ছাত্রছাত্রীদের মধ্যে একাদশ এবং দ্বাদশ শ্রেণী থেকে ওএমআর এর ধারণা আসবে এবং এই ব্যবস্থা যুগান্তকারী বলে মনে করছেন শিক্ষকেরা। মানে কাউন্সিল চাইছেন যে স্টুডেন্টরা খুঁটিয়ে পড়ুক, নিজের মতো করে প্রিপারেশনটা নিক, ওর যেটুকু দক্ষতা সেটুকুর প্রতিফলন হোক পরীক্ষায়। মানে এটা কি বলবেন এই ধারণাটা বা কাউন্সিলের এই যে উদ্যোগটা? আমি তো ওএমআর এর ধারণাটা নিয়ে আসাটা ভীষণ একটা বৈপ্লবিক পরিবর্তন বলবো এবং ভালো পরিবর্তন বলবো। তার প্রধান কারণ এর পরে যখনই সে কম্পিটিটিভ পরীক্ষাগুলো দিতে যাবে তাকে ওএমআর এ পরীক্ষা দিতে হবে। অথচ বহু জায়গাতেই আমরা তো অনেকগুলো ওরকম পাবলিক এক্সামিনেশন কন্ডাক্ট করলাম, সেই কন্ডাক্ট করার সময় দেখলাম যে স্টুডেন্টরা জানেই না যে ওএমআর এ কিভাবে অ্যান্সার দিতে হয়। তাকে বলা হয়েছে ডার্ক করতে, সে ক্রস করছে, কোথাও ক্রস করতে বলা হয়েছে সে ডার্ক করছে, অর্থাৎ তার গোটা খাতাটা বাতিল হয়ে যাবে এমন একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। ওএমআর এ নিজের নামটা কিভাবে পূরণ করতে হয় সেটা সে জানে না, নিজের রোল নাম্বারটা কিভাবে পূরণ করতে হয় জানে না। এইগুলো সম্পর্কে ছেলেরা আগে ভাগে জেনে যাবে। এবং দেখুন, প্রধান ব্যাপার যে আমাদের টিচারদের ওপরে তো একটা রেসপন্সিবিলিটি থাকেই, আমাদের দায়িত্ব স্টুডেন্টটাকে সেইভাবে প্রিপেয়ার করা, তার যে যে জায়গাগুলোতে বিপদ হতে পারে সেই বিপদটা সম্পর্কে সতর্ক করে দেওয়া। সেটা সম্পর্কে যদি আমরা সচেতন থাকি তাহলে যে কোনো চেঞ্জই পজিটিভ চেঞ্জ। যদি পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।